আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই যে আগুনের মতো গরম, এই গরমে আপনারা কি করবেন? হ্যাঁ, এই যে জুস খাবেন, এই গরমে আপনারা জুস খাবেন। এখন এই ভিডিও দেখে আমার হঠাৎ 2008-09 সালের কথা মনে হলো। তখন ইউনিভার্সিটিতে পড়ি। তখন 20 টাকা রিক্সা ভাড়া খরচ করে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে ওই জায়গাটার নাম কি বলে, বিউটি লাচ্ছি, যেটা বিউটি বোর্ডিং, লাচ্ছি এবং শরবত খাওয়ার জন্য ওইখানে যাইতাম। তো আমার মনে আছে রিক্সা ঠিক করতাম আমরা ইউনিভার্সিটি থেকে ফায়ার ব্রিগেডের চৌরাস্তা, ওইখানে রিক্সা ঠিক করতাম। ওই পর্যন্ত রিক্সাতে যেয়ে তারপরে হাঁটতে হাঁটতে যেতাম বিউটিতে যেয়ে 10 টাকা দিয়ে এক গ্লাস লেবুর শরবত খাইতাম। অমৃত! এই লেবুর শরবত দুনিয়ার কোথাও পাবেন না। এটা আমাকে চিনাইছে হলো আমার ফ্রেন্ড অভি আমাকে ওইটা চিনাইছে। ওর সাথে প্রথম আমি গেছি, এরপরে প্রায় আমি যেতাম। তো আমি যখন যেতাম আমার বন্ধুদেরও নিয়ে যেতাম। পরবর্তীতে আমি গ্রামীণ ফোনে চাকরি করতাম স্টুডেন্ট থাকা অবস্থায়, প্লাস কোচিংয়ে ক্লাস নিতাম। আলহামদুলিল্লাহ মোটামুটি টাকা পয়সা ইনকাম করতাম তখন। তো যেই সব বন্ধুদের আমি এই 20 টাকা রিক্সা ভাড়া খরচ করে নিয়ে 10 টাকা দিয়ে লেবুর শরবত খাওয়াতাম, কাচ্চির রাইস দিয়ে মোরগ পোলাও খাওয়াইতাম, এরা যখন চাকরি পাইলো, এরা ইউনিভার্সিটিতে শ্যাডোতে যখন লুচি আর ডাল খায়, 20 টাকা বিল হয়, এরা দেখি আবার বলে হিজ ইজ হুজুজ। তো এই ভিডিও দেখে আপনারা কি শিখলেন? এই ভিডিও দেখে শিখলেন যে ভিডিওর মধ্যে দেখতেছেন 5 স্টার হোটেলে বসে ব্রেকফাস্ট করতেছে, তার মানে এই না যে সারা জীবন 5 স্টারে খেয়ে আসছে। আরেকটা হচ্ছে গরমের মধ্যে খালি আগুন গরম বলে চিল্লাইলেই হবে না, লেবুর শরবত খেতে হবে। আরেকটা হচ্ছে এই যেই ধরনের লোকজন আপনি পাবেন জীবনে, যারা সারা জীবন খেয়েই যাবে, কোনোদিন খাওয়াবেন, এদের থেকে দূরে থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।